কোরবানির ঈদে যখন গরুর মাংস খেতে খেতে মুখের অবস্থা খারাপ হয়ে যাবে এবং মনে হবে যে কিছু একটা খেতে পারতাম, কোরবানির মাংস আর খেতে ইচ্ছা করছে না, তখনই কিন্তু ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে খাবেন। একেবারেই অল্প সময়ের ভিতরে শর্টকাট করে নেবেন, কিন্তু ঘরে কিন্তু শুটকিটা থাকতে হবে। যারা যারা শুটকি পছন্দ করেন, শুটকি লাভার, তাদের জন্য আজকে রেসিপিটি। আর যারা শুটকি পছন্দ করেন না, তারা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবেন। প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে নিলাম এবং তেলে কেটে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা ফেওয়া শুটকি টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তেলে কিন্তু একটু হলুদ দিয়েছি আর এখন একটু লবণ ছিটিয়ে দিব। আর এই ফেওয়া শুটকিটা কিন্তু শুকনাটা, ভেজাটা না। ভেজাটা তো আমরা ভর্তা করার জন্য ভেজা শুটকিটা ব্যবহার করি। আর এই শুটকিগুলো কিন্তু ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে ঝরা দিয়ে রেখে তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। আর আরেকটা কথা মনে রাখবেন, শুটকি কিন্তু ভালো করে ধুতে হবে, গরম পানি দিয়ে ধুতে হবে। আর শুটকিতে অনেক লবণ থাকে, অনেক বালু থাকে এবং অনেক সময় শুটকিতে অনেক লবণও থাকে, কারণ এই শুটকির মাছগুলো কিন্তু সামুদ্রিক হয়। আর সামুদ্রিক মাছগুলোর ভিতরে একটু লবণ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এজন্য যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন হালকা কুসুম গরম পানি দিয়ে। এই তো শুটকিটা যখন নাকি ভাজা ভাজা হয়ে যাবে, আমি এখানে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি শুটকিটা ভেজে নিলাম। আর এইভাবে ভেজে শুটকিটা রান্না করে খেয়ে দেখবেন, শুটকিটা সেরকম স্বাদ হবে। শুটকির ঘ্রাণ ও অটুট থাকবে, আর শুটকি খেতেও বাজে স্মেলও আসবে না, শুটকি খেতেও খারাপ লাগবে না। আর যদি আপনারা ওই যে অনেকে তেলে নেয় বা কষানেতে শুটকি দিয়ে দেয়, সেটাতে কিন্তু আমার কাছে ভালো লাগে না, শুটকির একটা গন্ধ গন্ধ লাগে। আর এইভাবে শুটকিগুলো ভেজে রান্না করবেন, দেখবেন শুটকির খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই শুটকি ভাজা তেলেই কিন্তু আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর কিছুটা পেঁয়াজ দিব না, আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিব, কারণ এটা শুটকিটা ভুনা করব। অনেকগুলো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিব। কাঁচামরিচও অনেকটাই দিব, যাতে কাঁচামরিচটা একটু ঝাল ঝাল হয়। শুটকি ভুনাটা আমি ঝাল ঝাল শুটকি ভুনাই করতে চাচ্ছি, কারণ কিছুদিন যাবত আমার আমার রুচির অবস্থা খুবই খারাপ, শরীরের অবস্থা খুবই খারাপ, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। হঠাৎ করে মাছ, তরকারি অনেক কিছুই আছে ঘরে, হঠাৎ করে ভাবলাম যে আজকে আমি ঝাল ঝাল করে শুটকি ভুনা দিয়ে ভাত খাবো। যেই কথা সেই কাজ, রান্নাঘরে যেই শুরু করে দিলাম অভিযান যে এক্ষুনি শুটকি ভুনা করবো এবং শুটকি ভুনা দিয়ে এখন আমার ভাত খেতে হবে, ভাত খাবো। এটা মনে করে কিন্তু শুটকি ভুনা করতে এসেছি এবং ঝটপট 10 মিনিটে শুটকি ভুনা করে ভাত খেয়েছি। আর ভাবলাম কেননা এই রেসিপিটা আমার দর্শককেও আমি দিয়ে দিই। আমার দর্শকরাও কিন্তু সামনে কোরবানি ঈদ আসছে, যখন নাকি গরুর মাংস খেতে খেতে মুখে রুচি নষ্ট হয়ে যাবে আর ইচ্ছাও করবে না যে মাংস খাবো না, এখন একটু ঝাল ঝাল কিছু একটা খাই, খেলে কিন্তু মুখের স্বাদটা আবার ফিরে চলে আসবে। মুখের অবস্থা যখন 12টা বাজবে, তখনই কিন্তু 13টা বাজার জন্যই কিন্তু এই শুটকিটা খেতে হবে। যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে। এখানে কিন্তু আমি পেঁয়াজটা, রসুনটাও দিয়ে দিয়েছি। এখন বেশি করে কাঁচামরিচ দিব, অনেক ঝাল হইব, অনেক ঝাল খেতে হবে। আমার ঠোঁটের জিভলার অবস্থা অনেক খারাপ, সেদ্ধ হয়ে গেছে। এটা দিয়ে ধারামো। তো এই ঝাল ঝাল শুটকি বোনাটা দিয়ে আজকে জিভলাটা ধারাবো আমি, বুঝছেন? তো যাই হোক, এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। আজকে কিন্তু অনেক মজার ছলে কথা বলছি, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এইভাবে কিন্তু লবণ দেওয়ার পরে একটু একটু করে ভেজে ভেজে কিন্তু যেই পর্যায়ে পেঁয়াজ এবং রসুন, কাঁচামরিচটা একটু মজে আসবে, লাল লাল ভাজা ভাজা করার কোনো দরকার নেই। যখন দেখবেন এইভাবে কাঁচামরিচ মজে আসবে, তখনই কিন্তু পুরো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন গুলো চারিদিকে ছত্রিয়ে দিয়ে মাঝখানে তেলটাকে ভাগ করে নেবেন। করে নিয়ে কিন্তু এখন হচ্ছে আসল মজা, শুটকির ঘ্রাণ আর ঘ্রাণ দিয়ে আজকে ভাত খাবো। এখানে দিয়ে দিবেন ভেজা ফেওয়া শুটকিটা, যেটা কিনা আমরা চাপাও বলি। এটা হচ্ছে গিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তেলে দিলাম, তেলে একটু ভেজে নিব, এই তেলেই ভেজে নিব। আর এই শুটকিটা যদি শুটকির তরকারিতে 2-1টা ইউজ করা যায়, মানে দেওয়া যায়, তাহলে ওই শুটকির তরকারির ঘ্রাণ মানে পুরো বাড়িতে ছড়িয়ে যাবে। আমার এই যে দেখেন, শুটকিটা এভাবে নিচে ভাজা ভাজা হচ্ছে না, আমি একটু উল্টিয়ে দিলাম। আমার মেয়ে এসে বলতেছে, ছোট্ট মেয়েটা, মা শুনকির ঘ্রাণ আসতেছে। শুনকির মানে ও তো শুটকি বলতে পারে না, শুনকির ঘ্রাণ আসতেছে মা, আমি শুনকি দিয়ে ভাত খাবো। আমি আচ্ছা তুমিও খেও। তো যাই হোক, ও তার খায়নি ঝালের কারণে, তবে ওর কাছে ঘ্রাণটা খুব ভালো লাগছে। এলা বুঝেন, এতটুকু বাচ্চা, ওর কাছেও ঘ্রাণটা ভালো লাগছে। তো এইভাবে আপনারা শুটকি রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো না লাগে তখন আমাকে একটা কমেন্টে বলে যাবেন। আর যারা শুটকি পছন্দ করেন না, তাদের জন্য তো একেবারে ভিন্ন। যারা শুটকি লাভার না, তারা আমার ভিডিওটা স্কিপ করবেন। আর যারা শুটকি পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই এভাবে শুটকি রান্না করে খেয়ে দেখবেন। এখন কিন্তু আমি যেটা করলাম সেটা হচ্ছে
সেই ভেজে রাখা শুটকি, শুকনো শুকনো ফেওয়ার শুটকিটা ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই শুটকিটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে একটু দিয়ে দিব বাটা রসুন। আর এই বাটা রসুনটা কিন্তু দিবেন, আদা বাটা দিবেন না, আদা বাটা দিলে কিন্তু শুটকির ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। আর যদি এভাবে একটু রসুন বাটা দেওয়া যায় তাহলে কিন্তু আরো ভালো লাগে। আর শুটকিতে কিন্তু রসুন যায় প্রচুর পরিমাণে, শুটকিতে তারপরে কচু শাকে এগুলা কিন্তু রসুন দিলেই ভালো লাগে, শাক পাতা। তো যাই হোক, আমি যেহেতু ঝটপট করব কারণ আমি ভাত খাবো, অলরেডি 3টা বেজে গেছে, দুপুর 3টা বেজে গেছে, এখন আমি ভাত খেতে হবে। এই শুটকি দিয়ে গরম গরম ভাত আর শুটকি ভুনা দিয়ে আমি ভাত খাবো। আমি অনেক অসুস্থ ইদানিং, আমার শরীরটা ভালো না, কিছুই খেতে ইচ্ছা করে না, তো আজকে শুটকি দিয়ে ভাত খাবো। তো এখন একটু পানি দিয়ে দিলাম, না তো কড়াইতে লেগে যাচ্ছে। আর এটা কেমন কড়াই আমি জানি না, যে সবাই একটু জানাবেন তো আপনাদের বাসায় কেমন কড়াই আছে। এটার ভিতরে রান্না করতে গেলে তো লাগবে, এটা মাস এটার ভিতরে লাগবে। এটা কিভাবে রান্না করে, আর এত চুলা কমিয়ে কমিয়ে কি রান্না করা যায় বলেন? এখন আমি সামান্য, যাই হোক অনেক কথাই তো বলতেছি আজকে, এখন একটু সামান্য হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়া সামান্য একটু ছিটিয়ে দিব। হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা সামান্য দিব, কিন্তু মরিচের গুঁড়াটা কিন্তু একটু বেশি দিব, কারণ ওই যে ঝাল লাগবে, ঝাল ঝাল শুটকি, লাল লাল ঝাল ঝাল। তো এই জন্য কিন্তু শুকনা মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। একটু একটু পানি দিব আর কষাবো, ওর মধ্যে শুটকিও সেদ্ধ হবে, কষানোও হবে, মশলার গন্ধটাও, কাঁচা গন্ধটাও চলে যাবে, মানে সব মিলিয়ে সোনায় সোহাগা হয়ে যাবে। তো এই জন্য একটু একটু করে পানি দিব আর নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিব, একটু একটু করে পানি দিব, নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিব। আর আপনারা কি কেউ এরকম ঝটপট শুটকি রান্না করে খান কি না সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। এই যে দেখেন, আমার কিন্তু শুটকিটা এখনই দেখতে কি লোভনীয় হয়ে গিয়েছে, তবে এখন তো আমি খাবো না, আমার শুটকিটা এখনো হয়ও নাই। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন একটু পানি দিলাম, একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব, আবার একটু পানি দিব, একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। এভাবে কিন্তু শুটকিটা রান্না হচ্ছে। আর এখানে ফেওয়া শুটকি কিন্তু ছিল 2টা, একটা ছিল শুকনো ফেওয়া শুটকি, একটা ছিল ভেজা ফেওয়া শুটকি, যেটা কিনা আমরা ভর্তা করে খাই, যেটাকে আমরা চ্যাপাও বলি, ওইটা আমরা ভেজা ফেওয়া শুটকি বলি। আর এখন কিন্তু এই যে ভাজা ভাজা করে নিয়েছি, এই যে লাস্ট ফিনিশিং এ এভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর শুটকিটাও দেখতে কেমন লোভনীয় হয়েছে দেখেন। যার যার জিভে জল এসে পড়েছে তারা কিন্তু এক্ষুনি যে ঝটপট কিন্তু এই শুটকি ভুনাটা করে ভাত খেয়ে নেবেন। আর আমার কিন্তু এডিট করে ভয়েস দিতে দিতে কিন্তু এখন আবার খেতে ইচ্ছে করছে। সমস্যা নাই, আমার ফ্রিজে আছে। শুটকি ভুনাটা কিন্তু শেষ হয় নাই, কারণ এটা কিন্তু আজকেরই ভিডিও ছিল। তো কোরবানি ঈদের কথা কেন বলেছি, কোরবানি স্পেশাল শুটকি ভুনা, এটা কেন আমি থাম্বনেইলে দিয়েছি এখন তো বুঝতে পেরেছেন। যখন কোরবানি ঈদে মাংস খেতে খেতে মুখের অবস্থা 12টা বেজে যাবে, তখন 13টা বাজার জন্য শুটকিটা রান্না করে খেয়ে নেবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।